হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। সবাইকে গুড মর্নিং। তো আজকে যাচ্ছি চটকপুর। তো এখন মোটামুটি বাজে 6:30 থেকে 45 এরকম। তো আমি এখন বেরিয়ে গেলাম। সেটা হচ্ছে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তো এখন যাবো ধূপগুড়ি বাস স্ট্যান্ড, ওখান থেকে শিলিগুড়ি। তো চলো দেখতে থাকবো আমার ব্লগটা। হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি বাস স্ট্যান্ড। বাড়ি থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব 5 মিনিট। তো এখনও কোনো বাস আসেনি বলে আমি একটু চা খেয়ে নেবো। সকাল সকাল কিছুই খেয়ে বেরোইনি, শুধু একটা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম। তো আমি চলেও এসেছি শিলিগুড়িতে। আর এখানটায় শান্তনা আর রিম্পাও চলে এসছে। আমরা একদম গাড়িতে। ওরা দুজন কালকে ওর দিদিবাড়িতে ছিল, আর আমি আজকেই আসলাম। আর এখানটায় আমরা এখন দার্জিলিংয়ের বাসে। আর এখানে বাসের টিকিট নিয়েছে 120 টাকা করে। আমরা দার্জিলিং পর্যন্তই কেটেছিলাম, কিন্তু আমরা নামবো সোনারাতে। তো যাই হোক, আমার প্রচুর খিদে পেয়েছিল দেখে আমি এখানটায় ওর দিদিবাড়ির থেকে রুটি নিয়ে এসেছিলো, সেটাই খাচ্ছিলাম। আর ওরা খাবে না এই কারণে, কারণ জল ছিল না। এতটাই তাড়াহুড়া করে উঠেছিলাম যে একটা জলের বোতলও আমরা কিনতে পারিনি। তো আমি ওটাই খাচ্ছিলাম, কি করব, শুকনা শুকনা। তো চলো দেখতে থাকো। আমরা 7:25 রওনা দিয়েছি ধূপগুড়ির থেকে। 9টার দিকে আমরা শিলিগুড়িতে পৌঁছে গেছি। আর তারপরে শিলিগুড়ির থেকে এখন মোটামুটি আমরা অর্ধেক রাস্তাও না, যাই হোক এখানে একটা স্টপেজ দিছে যেখানে স্টেট বাস দেয়। তো আমরা মিনি স্টেট বাসে আসছি। তো এখন একটু ব্রেক, মানে খাওয়া দাওয়া হবে। চিকেন মোমো অর্ডার করে দিছি। তো যাই হোক, এখান থেকে ভিউটা দেখো কতটা ভালো লাগছে। আর এই যে উপরে এখানে একটা শিবের মন্দির আছে, আর এখান থেকে হচ্ছে ভিউ। আমাদের মোটামুটি খাওয়ার চলে আসছে, তো আমরা এখন যাই। আমাদের দিয়ে দিয়েছে গরম গরম চিকেন মোমো, আর এটা 100 টাকা করে প্লেট নিয়েছে। ওই যে রিম্পা শান্তনা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। খেয়ে দিয়ে আমরা কিন্তু আবার উঠে পড়েছি গাড়িতে। আমরা এখন ফাইনালি সোনারা স্টেশনে নেমে গেছি বাস থেকে। তারপরে আমরা কিন্তু আমাদের হোমস্টে থেকে গাড়ি পাঠিয়েছিল, তো সেই গাড়িতে কিন্তু উঠে পড়েছি। আর এটা হচ্ছে সোনারা স্টেশন। আর বলে রাখি, এখান থেকে কিন্তু তোমরা কোনো শেয়ার গাড়ি পাবে না, তোমাদের কিন্তু রিজার্ভ গাড়ি করতে হবে। তো 1200 থেকে 1000 থেকে 1200 টাকা তোমরা পেয়ে যাবে। অফ সিজনে 1000 টাকা আর সিজনে 1200 টাকা। তো আমরা এখন কিন্তু 1200 টাকা দিয়েই যাচ্ছি। আর এই হচ্ছে পোস্ট অফিসের গলি, এটা সোনারা পোস্ট অফিস। এই যে হচ্ছে পোস্ট অফিস। তোমরা এই রাস্তা দিয়ে যদি ডান হাত দিয়ে সোজা চলে যাও তাহলে কিন্তু পৌঁছে যাবে চটকপুর। এখান থেকে মানে সোনারা থেকে চটকপুরের দূরত্ব কিন্তু প্রায় 7 কিলোমিটার। যারা যারা ট্রেকিং করে যেতে চাইছো তারাও কিন্তু সেম এই রাস্তা দিয়েই আসবে। আর আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির আন্ডারে। আর যেহেতু এখানে ঢুকে গেছি, তো তার জন্য কিন্তু সামনেই আমাদের পারমিটও নিতে হবে। আর এই যে লেফট সাইডের রাস্তাটা, এটা লোয়ার চটকপুর। আর আমরা সোজা রাস্তা দিয়ে আপার চটকপুরে চলে এসেছি। আর এই হচ্ছে পারমিট পয়েন্ট। এখানটায় কিন্তু আমরা এখন পারমিট করিয়ে নেব, না হলে তোমাদের কিন্তু এন্ট্রি নিতে দেবে না। আর ওই যে উপরে চলে যাচ্ছে ওটা আপার চটকপুর, আর নিচেরটা হচ্ছে শিটংয়ের রাস্তা। আর এই দিক দিয়ে যদি তোমরা আসো তাহলে তোমরা যারা যারা শিলিগুড়ি হয়ে ট্রেকিং করে আসবে, মানে দার্জিলিং থেকে আসবে, তারা কিন্তু এই রাস্তা দিয়েই আসবে। এটা করাতে একজনের ডকুমেন্টস লাগবে আর 120 টাকা করে পার হেড। আর যে গাড়ি নিয়ে আসবে সেই গাড়ির জন্য তোমাদেরকে 400 টাকা দিতে হবে। তো আমরা পারমিট নিয়ে আমরা কিন্তু আবার যাচ্ছি আমাদের গন্তব্যর দিকে। প্রথমত বলে রাখি যে আমরা এখানে কেন এসেছি আর আপনারা এখানে কেন আসবেন। দার্জিলিংয়ের ইকো ট্যুরিজম গন্তব্যগুলির মধ্যে কিন্তু চটকপুর এখন বেশ বিখ্যাত। আর এখানটায় হচ্ছে পাখির জন্য কিন্তু খুবই বিখ্যাত। দেশি বিদেশি পাখি প্রেমীরা কিন্তু একদম প্রচুর পরিমাণে আকৃষ্ট এই জায়গাটার জন্য, কি আর বলবো। আর চটকপুর উত্তরবঙ্গের পর্যটকদের ক্ষেত্রে এতই পপুলারিটি পেয়েছে এই কারণে, কারণ এখানে তুষার আচ্ছাদিত পর্বতমালা আর আলপাইন এর সবুজে ঘেরা এই বন,
মানে অসাধারণ একটা সৌন্দর্য কিন্তু এখানটায় রয়েছে। আর সব মিলেমিশে বলতে পারেন একদম নৈসর্গিক একটা সৌন্দর্য আপনারা এখানে পাবেন। যারা একদম নিরিবিলিতে থাকতে পছন্দ করেন আর পাখি প্রেমীরা অবশ্যই কিন্তু এখানে আসতে পারেন। এখানটায় কিন্তু মাঝে মাঝে স্নোফলও হয়, মানে দারুণ দারুণ। যখন আসবেন তখন মানে বুঝতে পারবেন না। আমরা কিন্তু এখন হোমস্টে রুমে পৌঁছে গেছি। শান্তনাই দেখো ভিতরে আগেই চলে এসছে। এখানে দুটো বেড রয়েছে আর ওখানটায় বাথরুম। এখানটায় মোটামুটি আপনারা এখানে 4 জন থেকে 5 জন কিন্তু একটা রুমে থাকতে পারবেন। এখানে একটা মিরর রয়েছে, তাও আবার একটু ভাঙা, যাই হোক কোনো ব্যাপার না। এখানে কিন্তু ধূম্রপান একদম নিষেধ। বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুমটা ছোট, মোটামুটি ঠিক আছে, তবে হয়ে যাবে। আর এই গিজারটা কিন্তু সব সময় চলতে থাকে, এরকম ব্যাপার নেই যে গিজারটা কিন্তু বন্ধ থাকে, অল টাইম কিন্তু গিজারটা খোলা থাকে। তো আমার তো বেশ ভালোই লাগলো রুমটা। আর আমাদের রুমের থেকে কিন্তু বাইরের কিন্তু এই দৃশ্যটা দেখা যায়। চা নিয়ে আসছে আমাদের জন্য, রিম্পাকে আমরা দেখতে আসছি। এই রিম্পা মাথা নিচে নামা, নালে ভালো লাগবে না। না না ওরকম কর না, এটাকে উঁচুতে তোল। আর হচ্ছে হ্যাঁ, আর মাথাটাকে নিচেতে রাখ। এই তো হ্যাঁ, লজ্জা পায়। দেখো জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। আমাদের এখন চা পার্টি চলছে। আমাদের আস্তে আস্তেই দিয়ে দিল একটা গরম গরম 1 কাপ চা। এখন আমরা এটাই খাচ্ছি আর এখানকার ভিউ উপভোগ করছি। আর আমি এখানে খুঁজতে খুঁজতে চলে আসছি এখানকার ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু তোমরা সানরাইজ দেখতে পারবে। আর এই জায়গাটা মানে এখানটার হচ্ছে টপ জায়গা এখানকার মধ্যে, তো সবাই এখানটায় আসে। এখানটায় তো খুব একটা বেশি ঘোরার কিছু নেই, ঘোরে দেখার মতো কিছু নেই, জাস্ট এখানে এই ভিউ পয়েন্টটা রয়েছে। আর সাথে একটা কালী পুকুরি বলে একটা জায়গা রয়েছে, যেটা হচ্ছে আমরা সকালের আগে তো যেতে পারবো না, তো ওটা আমরা কালকে যাব। আর আজকে আমি এখানে হাঁটতে হাঁটতেই চলে এসেছি। আর এখানে গ্রামটা, এছাড়া এখানে কিন্তু দেখার মতন তেমন কিচ্ছু নেই। যারা একদম নির্জনে থাকতে চাও তারাই কিন্তু একমাত্র এখানটায় এসো। আর যারা একটু পাখি ভালোবাসো, পাখির ছবি তুলতে ভালোবাসো, তারাই একমাত্র কিন্তু এখানে এসো। কুয়াশা বলে সেরকম কিছু দেখা যাচ্ছে না, তবে এই হাওয়াটা আমি ফিল করতে পারছি। জাস্ট তোমরা হাওয়াটার আওয়াজ শোনো, মানে কি বলবো, এত শান্তি, মানে অসাধারণ। চারিদিকে একদম শুনশান, দেখো একটাও আওয়াজ নেই, শুধু হাওয়া। ওই যে ওখানেও কিন্তু একটা গ্রাম দেখা যাচ্ছে, ওখানেও কিন্তু একটা গ্রাম আছে, দেখো। ওই যে কি বলবো, এখানটা এসে যা শান্তি না, মানে বিশাল। হাওয়াটা একটু ঠান্ডা ঠিকই, কিন্তু হাওয়াটার মধ্যে না এত ফ্রেশ, মানে হাওয়াটা এত ফ্রেশ, মানে হাওয়াটার মধ্যে একটা আলাদাই শান্তি আছে, আলাদাই একটা শান্তি, মানে কি বলবো, আমার তো সেরা লাগতেছে। আর এখানটা আমি কিন্তু একাই এসেছি, দেখো এই জায়গাটা কেউ নাই। আমি শান্তনাকে খুঁজতে খুঁজতে চলে আসছি, যাই হোক এসে দেখলাম শান্তনাও নাই। যাই, পরে আবার খোঁজাখুঁজি করবি না। তা আমি ভাবলাম ভিউ পয়েন্টটা পর্যন্ত যখন চলেই এসছি, তাহলে একটা ছবি তুলে যাই, আবার আসবো, যাই হোক কিছুক্ষণ পর আবার আসবো, দেখতে পারবো। তখন রিম্পা শান্তনা আমরা একসাথে আসবো। আর এদিকে খাওয়ার অনেকক্ষণ আগেই দিয়ে গেছে, লাঞ্চ চলেই আসছে, চা দেওয়ার
10-15 মিনিটের মধ্যে আমাদের লাঞ্চ দিয়ে দিছে। তো শান্তনাকে খুঁজতেই আমি এখানটায় আসছি। যাই হোক, শান্তনাকে খুঁজে পাচ্ছিলাম না, কোথাও হয়তো দোকান টোকানে গেছে, এখানে খুব একটা দোকানও নেই। তো যাই হোক, ওকে খুঁজতে খুঁজতে আমি এই ভিউ পয়েন্ট পর্যন্ত চলে আসছি। তো যখন চলেই আসছি একটু ভিডিও টিডিও করে তারপরেই যাই। যাক, আমার তো বেশ ভালো লাগছে, মানে কি বলবো, মানে এখানে বলে বোঝানো যাবে না, এতটাই আলাদাই শান্তি। মনে হচ্ছে আমি এখানটা একা আসছি। এরপরে আমি কালকে সকালেই হোক বা কালকে কোনো একটা টাইমে হোক আমি আবার আসবো, কিন্তু আমি একাই আসবো, মানে বোঝানো যাবে না কতটা শান্তি, কি বলবো, মানে অসাধারণ। সাইডে দেখো পেছনের ভিউ, মানে আলাদাই একটা শান্তি আমি ফিল করতে পারতেছি, মানে কি বলবো। তোমরা হাওয়ার আওয়াজটা শুনতে পারতেছো কি ক্লিয়ার জানি না, মানে এই হাওয়াতে একটা আলাদাই শান্তি এসেছে, আলাদাই মানে আলাদাই। জাস্ট এইদিকে পেছনের ভিউটা, পেছন দিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা, আর এখন যেহেতু মেঘ ওর জন্য কিছু দেখা যাচ্ছে না, আর চারিদিকে পাহাড়, এইদিকেও পাহাড় সেম। না, এখন যাই, অনেকটাই দেরি হয়ে গেল, কারণ রিম্পা আমাকে ফোন করছে যে শান্তনার রুমে চলে আসছে, আমি কোথায়। তো আমাদের লাঞ্চ অনেকক্ষণ আগেই দিয়ে দিচ্ছে, শান্তনার জন্য ওয়েট করতেছিলাম, কারণ শান্তনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শান্তনা যাই হোক কোথাও গেছিল, তো ওর জন্য এখন ওকে খুঁজে পাওয়া গেছে। তো এখন আমি যাই রুমের দিকে, খাওয়া দাওয়া করবো, দেন একটু রেস্ট নিয়ে তারপরে এই গ্রামটা ঘুরবো বেশ। আর আমাদের হোমস্টেটা একদম শুরুতেই লাকপা হোমস্টে, মানে এখানে আপার চটকপুর লোয়ার চটকপুর বলে কিছু নেই, টুরিস্টরা এটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে ওদের সুবিধার্থে, নিচের দিকে একটা, ওপরের দিকে একটা। তো আমাদের ওপরের দিকে আসতে প্রথমের যে হোমস্টেটা সেটাই তো একদম ফার্স্টের হোমস্টে। আর এখান থেকে আমরা ওপরে আসলে বাদ বাকি সব হোমস্টে শুরু, মানে আমাদের হোমস্টেটাই ফার্স্ট হোমস্টে। ওখান থেকে যত উপরে আসবো তত হচ্ছে অজস্র হোমস্টে, অজস্র মানে অনেক কটা। যাই হোক, এখানে খুব একটা বেশি তো জনবসতি নেই, ছোট্ট একটা গ্রাম, খুব শান্ত নিরিবিলি, মানে আলাদাই একটা শান্তি এখানটায়। হাওয়া, গাছ, মানে দুর্ধর্ষ, মানে আমার এত মানে ভালো, এত শান্তি। উফ, যাই হোক, এটা কিছুক্ষণের জন্য, একটা দিনের জন্য বা যাই বলো না কেন, এখানটায় আমার মানে আমার একটু বেশি একা থাকতে ভালো লাগে, কি মানে আমার মুড, কোনো সময় আমার একা থাকতে ভালো লাগে, কোনো সময় আমার লোকজনের সাথে থাকতে ভালো লাগে। মানে যখন আমার একা থাকতে ভালো লাগে তখন দেখো এরকম একটা সুযোগ চলেই আসে, আমার সামনে পেছনে কেউ নাই, কিন্তু আমি ঘুরতেছি এখানে। যাই হোক, আমি এখানে আধা ঘন্টা 15 মিনিট হবে আসছি। 15 মিনিটে আমি একটা আলাদাই শান্তি এখানে পাই গেছি। এরপরে রিম্পাদের সাথে আমি আবার আসবো, সেটা আলাদা বিষয়। তবে আমার তো সেরা মজা লাগলো, কি বলবো, মানে বইলে বোঝানো যাবে না। তো চলো এখন ফটাফট যাই, এখানটা রাস্তাটা অনেকটাই, তো গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। খিদা পেয়েছিল, প্রচুর পরিমাণে খিদা পেয়েছিল। তো খিদাটা আমার চা যেহেতু পাইলাম, চা খাওয়ার পরে আমার খিদাটা ব্যাস শেষ। এখন আমাকে ভাত না খেলেও চলবে, তবে ভাতটা আমাকে খাইতেই হবে। যাই হোক, এই যে দুইটা হচ্ছে হারামি মেয়ে, আমি গেছিলাম ওই চান্সে খায়ে ফাঁকা করে দিচ্ছে সব, একবার আমার জন্য বসলোও না, এত অসভ্য, কি আর বলবো, দেখায় খাচ্ছে। ডাল, কফি, আলুর চোখা আর ডিম। সো আমরা লাঞ্চ শেষ করে চলে এসেছি রুমে, আর রুমের থেকে এত সুন্দর, যদিও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, তবে মেঘটা এত সুন্দর লাগছে দেখতে রুমে বসে বসে, মানে কখন যে বসে বসে রুমে ঘুমিয়ে পড়েছি এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে, কি আর বলবো। দেন ঘুম থেকে উঠে তারপরে আমরা একটু বেরোবো বলতে এখানে তো তেমন ঘোরার কিছু নেই, জাস্ট এই গ্রামটাকেই ঘুরে ঘুরে দেখবো, যদিও পাহাড়ের রাস্তায় হাঁটতে একটু সমস্যাই হয়। তো যাই হোক, তবুও যেটুকু পারবো আমরা হেঁটে হেঁটে দেখব।
তো আমরা বেরিয়ে পড়েছি এই কারণেই যে আমরা দেখছিলাম যে এখান থেকে হোমস্টেগুলোর কি ভিউ আছে আর আমাদের এখানকার আমাদের যে হোমস্টেটা সেখান থেকে কি ভিউ আছে। তো আমি দেখলাম ভিউ আন্দাজে তোমরা যদি বলতে চাও তো আপার চটকপুরে যতগুলো হোমস্টে রয়েছে সবগুলোর সেম কিন্তু ভিউ তোমরা পাবে, এরকম কোনো ব্যাপার নেই, আলাদা কোনো ভিউ নেই। কাঞ্চনজঙ্ঘার সেম ভিউ মানে বাদবাকি যা রয়েছে সবগুলোরই কিন্তু সেম ভিউ তোমরা পেয়ে যাবে, এরকম আলাদা এক্সট্রা কিচ্ছু ভিউ নেই। সেটা তোমরা পেয়ে যেতে পারো একমাত্র রুমটা তোমরা হয়তো কোথাও কোথাও একটু খুবই একদম এক্সক্লুসিভ রুম তোমরা পেয়ে যাবে। বেশ সুন্দর নতুন নতুন কিছু হোমস্টে হয়েছে, যেরকম ইয়াম হোমস্টে নতুন একটু মডিফাই করেছে, যাই হোক। আর ওপরেও কিন্তু অনেকগুলো হোমস্টে রয়েছে যেখান থেকে তোমরা হচ্ছে ভিউ পয়েন্টের ইয়েটা খুব ভালো পাবে। ওই যে সামনেই রয়েছে ইয়াম হোমস্টে, সানরাইজ হোমস্টে, তার থেকে একটু ওপরে সব জায়গারই কিন্তু সেম ভিউ। আমাদের রুমটা নিয়েছে 1100 টাকা করে, আর এই বাদবাকি রুমগুলো কিন্তু 1500-1400 করে চেয়েছিল। এটা আমাদের ইভিনিং স্ন্যাক্স, এটা চিকেন পকোড়া দিয়েছে, আর এই যে আমাদের 3 জনের কফি। একবারে চলে যাচ্ছি মর্নিং এর ভিডিওতে, কারণ রাত্রে ডিনারের ভিডিওটা আমরা করতে পারিনি। গুড মর্নিং গাইস, সকালবেলা ভিডিও করতে হবে। গুড মর্নিং গাইস, গুড মর্নিং। আর আমাদের কফি চলে আসছে, গরম গরম কফি। আমি এখনো বিছানা থেকে উঠি নাই, আর শান্তনা একদম স্নান টান করে পুরোপুরি রেডি বেরোনোর জন্য। আর রিম্পা এখন ভিডিও করতেছে। আর বর্তমান না ঠান্ডা জায়গায় আসছে গরম হবে। আর আমি এখনো ল্যাব খাচ্ছি, স্নান করে আসবো। অন্যান্যবার গিয়ে আমি সবার ফার্স্টে হচ্ছে স্নান ধান করি, আর এইবার হচ্ছে আমি আগে স্নান করছিলাম। আমার স্নান ধান হয়ে গেছিল, সকাল স্নান করে শুয়েছিলাম আমি। এখন ঠান্ডার মধ্যেও তো আমরা এখন কফি খাই, আমাদের জন্য কফি চলে আসছে। আর হচ্ছে কালকে রাত্রিবেলা আমাদেরকে বাইরে না রুমের ভিতরে ওই যে দেখো বক্স দিয়ে গেছে, হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে আমরা কফি খাইনি, তারপর তোমাদেরকে বাইরের ভিউটা মানে বাইরের ভিউটা সব বলবো। আর এই হচ্ছে আমাদের কি বলে হোমস্টে, আর এখান থেকে এখানকার ভিউ ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে কি আদৌ যাই না, এই যে এই নীল নীল দেখা যাচ্ছে যেটা, সেটা কিন্তু হচ্ছে কুয়াশা জমে গেছে, বরফ। সো সকালবেলা উঠে দেখি পাশের এই রুমটাও খোলা রয়েছে, যদিও এই রুমটাতে কেউ ছিল না। তো যেহেতু খোলা পেয়েছি তো রুমটা ভাবলাম দেখে নিই যে আমাদের রুম আর এই রুমটার মধ্যে কি ডিফারেন্স রয়েছে। তো এখানে দেখলাম বাথরুমটা দেখো জাস্ট কত বড়, অনেকটা বড় কিন্তু বাথরুম। সেম সব কিছুই রয়েছে, গিজার টিজার সব রয়েছে। আমাদের বাথরুমটার থেকে এই বাথরুমটা অনেকটা বেটার। এই রুম মানে এই রুমটাতেও কিন্তু ডবল বেড রয়েছে, আর এটা হচ্ছে আমাদের রুম আর এই রুমের মাঝখানের দরজা, যাই হোক এটাকে লক করে দিয়েছে। আর এই দেখো দুটো বেড সেম টু সেম, তোমরা 2 4 করে থাকতে পারবে। কিন্তু এখানে কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই, রুম হিসাবে কিন্তু কোনো হিসাব হয় না, এখানে কিন্তু পার হেড হিসাবে হয়। তো যাই হোক এবার আমাদের ব্রেকফাস্টে চলে এসছে গরম গরম লুচি আর কিন্তু আলুর তরকারি। যেহেতু আমরা সকাল সকাল ভিউ পয়েন্টে যেতে পারিনি, ঘুম ভাঙেনি বলে, তো আমরা খাওয়া দাওয়া করে তারপর কিন্তু চলে এসেছি। তো এটা আমাদের আজকে লাঞ্চ। এই মহারানী এখন ঘুমের থেকে উঠে ডিরেক্ট লাঞ্চ করতেছে। স্নান করছিস? হ্যাঁ, তো আমরা এখন লাঞ্চ করবো। আর আমাদের আজকে বললো ডিমের কারি না, ডিমের কি দেবে, ভাজা দেবে। তো
বাকিটা পরে। প্রচণ্ড খিদা পেয়ে গেছে, বাইরের থেকে অনেকটা ঘুরে আসছি, আর পারতেছি না। টাটা। আমরা কালীপুকুরিতে গিয়েছিলাম, তো সেখানকার ভিডিওটা আমরা দিতে পারছি না, দুঃখিত, কারণ ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে। আর আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি ওখানে যেতে চান তাহলে কিন্তু আপনাদের সকাল সকাল বেরোতে হবে। মোটামুটি 12টার পরে কিন্তু আরও দিক থেকে যেতে দেয় না, কারণ আসার সময় কিন্তু যেহেতু একদম ঘন জঙ্গল, ওখানে কিন্তু ওপেন একদম জীবজন্তুরা ঘোরাঘুরি করে, তো তার জন্য। আর সাথে কিন্তু একটা গার্ড কিন্তু আপনারা নিয়েই যাবেন, না হলে কিন্তু আপনারা সেখানে যেতে পারবেন না। আর সন্ধ্যা হতে হতেই চলে এসছে আমাদের গরম গরম চিকেন মোমো, সঙ্গে ডোলো কষানি, লঙ্কা দিয়ে চাটনি, ঝাল ঝাল, আর কিন্তু কফি। তো মোমোটা কিন্তু অসাধারণ ছিল, মানে অসাধারণ। আমি মোটামুটি 20টার মতন মোমো খেয়ে নিয়েছি। তো এটা খাওয়ার পরে তো রাত্রে ডিনার করার কোনো প্রশ্নই ওঠে না। যাই হোক, আমি তো আজকে ডিনার করব না। তো ডিনারে যেটা দেয় সেটা হচ্ছে মাংস, ভাত খেলে ভাত, রুটি খেলে রুটি, সাথে ডাল বা একটা তরকারি থাকে, ব্যাস এটাই। আলাদা কিছুই পাওয়া যায় না। সব জায়গায় যেরকম পাওয়া যায় এখানেও সেম সেরকমই পাওয়া যায়। তো এর আগের দিন তো ডিনার করেছিলাম, বাট ভিডিও করতে পারিনি। আর আজকে হচ্ছে ডিনারই করব না, কারণ না 20টা মোমো খেয়ে মনে হয় না কারো আর ডিনার করার প্রয়োজন আছে। তো যাই হোক, এখানকার মোমোগুলো কিন্তু একদমই আলাদা, খুবই সফট এবং খুবই টেস্টি। তো খেয়ে দিয়ে কিন্তু আমি এখন ঘুমিয়ে পড়বো। তো আজকের মতন চলো, গুড নাইট। ব্রেকফাস্ট দিয়ে দিছে, এটা খাওয়া দাওয়া করে আমি বেরোবো। এখানে আছে রুটি, এখানে ম্যাগি, আর এখানে হচ্ছে আলুর তরকারি। তো গরম গরম ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরোতে পড়বো। তো ব্রেকফাস্ট করতে চলে আসছি, মোটামুটি রেডি। খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে বেরোবো। আজকে আমাদের লাস্ট দিন, দাঁড়িয়ে চলে আসছে। খাওয়া দাওয়া শুরু করি। শান্তন, আজকে আমরা যাবো গা, কষ্ট। ফাইনালি আজকে আমাদের যাওয়ার পালা। তো আজকে আমরা বাড়ি চলে যাব। আমরা এখানে ছিলাম 2 রাত 3 দিন। তো আমাদের তো দারুণ কেটেছে এই কটা দিন। আর আমাদের মোট খরচ হয়েছে 3900 সামথিং। তো এটা আমাদের আসার থেকে শুরু করে যাওয়া পর্যন্ত হিসাব আমি তোমাদেরকে দিচ্ছি। তো কাজের শেষে একটু রিফ্রেশমেন্ট দরকার, তো তার জন্য আমরা মাঝে মাঝেই পাহাড়ে আসি কাজ যখন হয়ে যায়। তো তারপরেও তো তোমরাও এরকম কিন্তু মাঝে মাঝে খুব কম বাজেটেই কিন্তু চলে আসতে পারবে। 4000 টাকাই ধরে রাখলাম, 4000 টাকা দিয়ে 3 দিন, মানে বিশাল। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা। অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে।